আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 4 শিখব। তোমরা খেয়াল করো, লেসন 4 এর হেডলাইন হচ্ছে গুড বাই 1, অর্থাৎ বিদায় 1। বিদায়ের দুইটা পার্ট রয়েছে, এখানে বিদায় 1 রয়েছে। অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সি তে বলা আছে লিসেন এন্ড সে। লিসেন মানে শোনো, এন্ড সে এবং বলো, শোনো এবং বলো। নিচে একটি ডায়লগ রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে এ বয়েজ এন্ড এ গার্লস আর টকিং ইন ফ্রন্ট অফ এ শপ। একটি বালক এবং একটি বালিকা কথা বলছে একটা দোকানের সামনে। আমরা যদি দেখি তারা কি বলছে, রাহাত, হ্যালো নামিরা, হাউ আর ইউ। অর্থাৎ রাত বলছে, হ্যালো নামিরা, হাউ আর ইউ। ওহে নামিরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে নামিরা বলছে, নামিরা, আম ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ। অর্থাৎ এই যে এখানে খেয়াল করো, নামিরা বলছে আম, আম মানে আই এম। এখানে রয়েছে এটা সংক্ষিপ্ত রূপ হিসেবে কন্ট্রাকশন হয়ে। আমরা এর আগেও কন্ট্রাকশন কি তোমাদেরকে বুঝিয়েছি। যখন সংক্ষেপে এরকম থাকে তখন সেটাকে বলে কন্ট্রাকশন। উপরে অ্যাপোস্ট্রফি বসে এটা সংক্ষেপণ হয়। এটার পুরো রূপটা হচ্ছে আই অ্যাম ফাইন, অর্থাৎ ভালো, আমি ভালো আছি বা আমি ভালো। থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। এরপরে খেয়াল করো, এরপরে রাহাত বলছে আম গুড, আমি ভালো আছি। এই যে আই এম আবার আম হয়েছে কন্ট্রাকশন হয়ে, আম গুড, আমি ভালো আছি। ওয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ এই যে হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং, হোয়ার মানে কোথায়, আর মানে হাউ ইউ তুমি, গোয়িং যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। এরপরে আবার দেখো, নামিরা আম গোয়িং টু বাই, আমি যাচ্ছি, আম গোয়িং টু বাই কিনতে, সাম মেডিসিন, আমি যাচ্ছি কিছু ঔষধ কিনতে। এখানে খেয়াল করো, এই যে নামিরা নাম, আম, আমি, গোয়িং যাচ্ছি, টু বাই কিনতে, সাম কিছু, মেডিসিন ঔষধ, আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি। এরপরে আবার দেখো, রাহাত বলছে, রাহাত ওকে, গুড বাই, বিদায়, সি ইউ লেটার, পরে দেখা হবে। এখানে খেয়াল করো, রাহাত বলছে ওকে, রাহাত বলছে ঠিক আছে, গুড বাই বিদায়, সি ইউ দেখা হবে, ইউ তোমার সাথে, লেটার পরে। এরপরে আবার রয়েছে নামিরা বলছে গুড বাই, নামিরা আবার বলছে বিদায়, তার মানে নামিরাও বলছে এখানে বিদায়। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি 3, লিসেন এন্ড সে, শোনো এবং বলো। এরপরে অ্যাক্টিভিটি ডি রয়েছে। খেয়াল করো, অ্যাক্টিভিটি ডি তে বলছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইওর ফ্রেন্ড। অর্থাৎ অ্যাক্ট অর্থ অভিনয় করো, আউট দ্য ডায়ালগ এই কথোপকথনটি অভিনয় করো ইন অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সি এর মানে এই কাজ সি এর, এই যে কাজ সি আমরা করলাম, এই কাজ সি এর কথোপকথনটি বা কথা বলাটি অভিনয় করো উইথ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে। উইথ মানে সাথে, ইওর তোমার, ফ্রেন্ড বন্ধু, তোমার বন্ধুর সাথে অভিনয় করো। এখন তোমরা কি করবে, একজনের রাহাত হবে আর একজনের নামিরা হবে। তারপরে এই রাহাত কথা বলবে, রাহাতের সামনে যেটুকু বলা, অর্থাৎ রাহাত যে কথাটুকু বলেছে সেটুকু বলবে, আর নামিরার সামনে যেটুকু কথা বলা আছে সেটুকু নামিরা বলবে। তো এভাবে তোমরা অ্যাক্ট মানে অভিনয় করবে। তো এই ছিল বন্ধুরা আজকে তোমাদের ইউনিট 1 এর লেসন 4, যেটা হেডলাইন ছিল গুড বাই অন।
তো বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে তোমাদের পাঠের যে হেডলাইনটি ছিল গুড বাই। তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে গুড বাই অর্থ কি, সেটা লিখে আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো। এছাড়াও তোমাদের বন্ধুদের দেখার জন্য ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করবে। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।